স্বাগতম গুরুকুল ইউটিউব চ্যানেলে। আপনি কি বিসিএস, ব্যাংক, এনটিআরসি, প্রাথমিক বিদ্যালয় নিয়োগ অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই সিরিজে আমরা জানবো বাংলাদেশের বিষয়াবলী সকল টপিক সহজ সংক্ষিপ্তভাবে, যাতে আপনি কম সময় মনে রাখতে পারেন সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকের বিষয় বাংলাদেশের বিভিন্ন স্থানের বর্তমান ও পূর্ব নাম। ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে শুরু করি আজকের ভিডিও। বর্তমান নাম ও পুরাতন নাম। বাংলাদেশের পুরাতন নাম হচ্ছে পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানের আগে কিন্তু বাংলাদেশের নাম ছিল বঙ্গ, বঙ্গ বা বাঙ্গালা। তাহলে বাংলাদেশের পুরাতন নাম হচ্ছে পূর্ব পাকিস্তান, এটা তো আমরা সবাই জানি। কিন্তু তার আগে নাম ছিল হচ্ছে বঙ্গ, আর একটা হচ্ছে বাঙ্গালা। এরপর হচ্ছে ঢাকা। ঢাকার পুরাতন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর, এই প্রশ্নটা বেশি আসে। আবার আরেকটা আছে ঢাবেক্কা ধুক্কা, এটার দরকার নেই, শুধু আমরা জেনে রাখবো যে ঢাকার প্রাচীন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। চট্টগ্রামের প্রাচীন নাম হচ্ছে ইসলামাবাদ। ইসলামাবাদ। আরেকটা দুইটা আছে আরো, পোর্ট গ্রান্ডে, আরেকটা আছে শাতিলগঞ্জ। তিনটাই কিন্তু ইম্পর্টেন্ট। সিলেট। সিলেটের প্রাচীন নাম হচ্ছে জালালাবাদ অথবা শ্রীহট্ট, যে কোনোটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। বরিশাল। বরিশালের প্রাচীন নাম চন্দ্রদ্বীপ, বকলা, ইসমাইলপুর। তিনটাই ইম্পর্টেন্ট। তাহলে এখানে বরিশালের প্রাচীন নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বকলা, ইসমাইলপুর। নোয়াখালীর প্রাচীন নাম হচ্ছে সুধারাম অথবা ভুলুয়া, যে কোনোটা আসতে পারে। নোয়াখালীর প্রাচীন নাম সুধারাম অথবা ভুলুয়া। কুমিল্লার পুরাতন নাম ত্রিপুরা অথবা পরগনা। এখানে ত্রিপুরাটাই ইম্পর্টেন্ট বেশি। কুমিল্লার প্রাচীন নাম ত্রিপুরা অথবা পরগনা। ময়মনসিংহ। ময়মনসিংহের প্রাচীন নাম নাসিরাবাদ। ময়মনসিংহের প্রাচীন নাম নাসিরাবাদ। কক্সবাজার। কক্সবাজারের প্রাচীন নাম ফালংকিং। কক্সবাজারের প্রাচীন নাম ফালংকিং। জামালপুর। জামালপুরের প্রাচীন নাম সিংহজানি। জামালপুরের প্রাচীন নাম সিংহজানি। উত্তরবঙ্গ। উত্তরবঙ্গকে প্রাচীনকালে বলা হতো বরেন্দ্রভূমি। ফেনী। ফেনীর প্রাচীন নাম শমশেরনগর। গাইবান্ধা। গাইবান্ধার প্রাচীন নাম ভবানীগঞ্জ। শাহবাগ। শাহবাগের প্রাচীন নাম বাগী শাহেন শাহ। বাগী শাহেন শাহ। শাহবাগের প্রাচীন নাম বাগী শাহেন শাহ। দিনাজপুর। দিনাজপুরের প্রাচীন নাম গ্যান্ডুয়া ল্যান্ড। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। দিনাজপুরের প্রাচীন নাম গ্যান্ডুয়া ল্যান্ড। সাতক্ষীরা। সাতক্ষীরার প্রাচীন নাম সাতঘরিয়া। গাজীপুর। গাজীপুরের প্রাচীন নাম জয়দেবপুর। এরপর আছে খুলনা। খুলনার প্রাচীন নাম জাহানাবাদ। খুলনার প্রাচীন নাম জাহানাবাদ। ফরিদপুরের প্রাচীন নাম ফাতেহাবাদ। ফরিদপুরের প্রাচীন নাম ফাতেহাবাদ। বাগেরহাট। বাগেরহাটের প্রাচীন নাম খলিফাবাদ। বাগেরহাটের প্রাচীন নাম খলিফাবাদ। যশোর। যশোরের প্রাচীন নাম খলিফাতাবাদ। খলিফাতাবাদ। এখানে আমাদের একটু মনে রাখতে হবে, বাগেরহাটের প্রাচীন নাম হচ্ছে খলিফাবাদ আর যশোরের প্রাচীন নাম হচ্ছে খলিফাতাবাদ। মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জের প্রাচীন নাম বিক্রমপুর। মহাস্থানগড়। মহাস্থানগড়ের প্রাচীন নাম পুন্ড্রনগর বা পুন্ড্রবর্ধন। সোনারগাঁও। সোনারগাঁওয়ের প্রাচীন নাম সুবর্ণগ্রাম। ময়নামতি। ময়নামতির প্রাচীন নাম রোহিতগিরি। রাঙ্গামাটি। রাঙ্গামাটির প্রাচীন নাম হরিকেল। মুজিবনগর। মুজিবনগরের প্রাচীন নাম বৈদ্যনাথ তলা। বাংলা একাডেমি। বাংলা একাডেমির প্রাচীন নাম বর্ধমান হাউস। নিঝুম দ্বীপ। নিঝুম দ্বীপের পূর্ব নাম বাউলিয়ার চর। শরীয়তপুর। শরীয়তপুরের প্রাচীন নাম ইদ্রাকপুর পরগনা। শরীয়তপুরের প্রাচীন নাম ইদ্রাকপুর পরগনা। তাহলে এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং গুরুকুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা আসছি পরের পর্বে বাংলাদেশের ভৌগোলিক উপনাম টপিক নিয়ে। আজ এ পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।